অধীর চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদে যোগদান ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের। যোগদান স্থগিত জানালেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক প্রকাশ যোশী। আমাদের কংগ্রেসের পতাকা ভোটের আমাদের এআইসির পর্যবেক্ষক আমাকে তো কোনো চিঠি দেয়নি। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শক্তিশালী হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের পুনরুত্থান হচ্ছে, মুর্শিদাবাদ জেলার তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তারা কংগ্রেসে যোগদান করছে, কংগ্রেস যোগদান করাবে। তাতে কারোর হয়তো পছন্দ হতে পারে, না হতে পারে, সেটা ব্যক্তিগত হতে পারে, কিন্তু পার্টিগতভাবে কংগ্রেসও কাল দল বাড়াবেই। তাতে যদি কোথাও প্রশ্ন থাকে, সে প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের, এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের উত্তর অবশ্যই দেবে। ডিস্ট্রিক্ট তো ইনচার্জ হচ্ছে মানুষ চক্রবর্তী, আমি নয় না। তো ফাইনাল ডিসিশন অনেক যোগদান হয়েছে, অনেক পাবলিক, অনেক যুবক, অনেক লিডাররা। আমি অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট ইনচার্জ ওখানে নয় না, আমি মালদা ডিস্ট্রিক্ট বলতে পারি। শামশেরগঞ্জের বিধায়ক কি বললেন এই নিয়ে দেখুন। যারা বিগত 10 বছর থেকে কাদা ছড়াছড়ি করছিল এবং অভিযোগের তীর বারবার তাদের বিরুদ্ধে ওঠাচ্ছিল, এবং আজকে তাদেরকে শেল্টার দিচ্ছে। আজকে শামশেরগঞ্জবাসী দেখতে পাচ্ছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা বরাবর সমস্ত নেতৃত্ব এবং উপরের নেতৃত্বগুলো করে গেছে কংগ্রেসের, তারাই আজকে একে অপরের একদম বুকে বুক মিলিয়ে ফুলের মালা পরিয়ে ওয়েলকাম করছে। ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে ফুটপাতবাসী মহিলাকে ধমক দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, আর সেই ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি। সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে, মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাতবাসী মহিলাকে এভাবেই ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? রীতিমতো রেগে গিয়ে ফুটপাতের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে। সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? এখানে এসছেন কেন? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, সব আটান এগুলো কেন? এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পার্ক স্ট্রিটে গিয়ে এই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, মহিলাকে কেন ফুটপাতে বাচ্চার দুধ গরম করতে হচ্ছে সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা করা গেল না। শুধু ফতোয়ার ভাইরাল ভিডিও দিয়ে কি উন্নয়ন সম্ভব? গরিব বলে ফুটপাতে থাকতে হবে? প্রশ্নটা শুনলাম, কিন্তু গরিবকে কেন ফুটপাতে থাকতে হয় এটা ভাবা তো রাষ্ট্রের দায়িত্ব। চারপাশে চোর ডাকাত ঘুরছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, সেটিং করে দলবদল করে বাচ্ছে, আর রাষ্ট্রের পুলিশের কাজ হবে ফুটপাতবাসিনীর বাচ্চার দুধ গরম করা স্টোভ হটানো। কটাক্ষ করে তিনি লেখেন, অবশ্য বিধ্বংসী সর্বনাশা বন্যার জল দেখে যে সরকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান ধরে, সেই সরকার যে গরিব বিরোধী অমানবিক সেটা বুঝতে বেশি পরিশ্রম করতে হয় না। পাল্টা নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন,
মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক, আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন, ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। সব মিলিয়ে অগ্নিমিত্রা পালের ভিডিও বিতর্ক নিয়ে চাপানোতরের পারদ চড়ছেই। কৌশিক গাঁতাই, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।